রক্ত অবশ্যই লাগবে। আর যদি আমার থেকে রক্ত লাগে তাহলে আমি আসবো, আমাকে 5,000 টাকা দিবেন, তাহলে আমি দেবো। আমাকে 5,000 টাকা দিবেন, তাহলে আমি দেবো। আমি পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছিলাম, পেশেন্ট পার্টি বললো আপনি নাকি 5,000 টাকা চাইছিলেন। তো আমি মানে কোনো এনজিও পারপাসে বা কোনো টিমের পারপাসে কাজ করেন না? এনজিও পারপাসে কাজ নেই আমার। নিজেই কাজ করেন নাকি? হ্যাঁ হ্যাঁ। কমলপুর কোন জায়গায় বাড়ি আপনার? কমলপুর আপনার এই মানিক ভান্ডার চিনেন? হ্যাঁ, মানিক বাজার। হ্যাঁ, মানিক ভান্ডার কি বলে এরার পার। হ্যাঁ, এরার পার। হ্যাঁ, এরার পারের এখানে। আচ্ছা, আপনি 5,000 টাকা বললেন, যেটা কি হিসাব করে বললেন? হিসাব করে নয়, দেখেন আমি গতবার রক্ত দিয়েছিলাম লাইক 5 মান্থস আগে। আমার এরকম রক্ত বিষয়ে মানে ইন্টারেস্ট নেই দেওয়া টেওয়ার। ঠিক আছে, কিন্তু আপনারা যে মাপের টাকাটা চান এটা তো অস্বাভাবিক একটা টাকা। অবশ্যই দিতে পারে। কমলপুর থেকে একটা গাড়ি যদি রিজার্ভ আসে, আই থিঙ্ক 2,000 টাকা নিবে। তো 2,000 টাকা প্লাস আপনাদের যাবতীয় খানা খরচ 3,000 টাকা দিতে পারে। কিন্তু আপনি 5,000 টাকা কোন বিবেকে চাইলেন? এখন আপনার রক্ত লাগবে কি লাগবে না ওটা বলেন। আপনার রক্ত তো অবশ্যই লাগবে, আপনি দেন বা অন্য রক্ত অবশ্যই লাগবে। আর যদি আমার থেকে রক্ত লাগে তাহলে আমি আসবো, আমাকে 5,000 টাকা দিবেন, তাহলে আমি দেবো। আর যদি আমার 5,000 টাকা লাগবে নাকি? যদি কোনো একটা পেশেন্ট আপনার হসপিটালে থাকতো, 1 ইউনিট ব্লাডের জন্য একটা ডোনার দরকার, ওই ডোনারটা যদি আপনার কাছে 5,000 টাকা দাবি করতো, আপনার তখন তা আপনার সেন্টিমেন্টটা কেমন থাকতো বা আপনার বিষয়টা কেমন হতো? এটা তো আমি বুঝতে পারবো দাদা। হ্যাঁ, তাহলে বুঝলে আপনি কেন অন্য পেশেন্টের সঙ্গে এই সমস্ত ডিমান্ড বা এই সমস্ত এগ্রিমেন্ট করেন? আমি দেখেন প্রথমতই আমি একদম সিম্পল, একদম মানে পুরো একদম পয়েন্ট আউট করে শুনুন ক্লিয়ারলি একটা কথা বলতে চাই। রক্ত দেওয়া একটা মহৎ কাজ। তার মধ্যে রক্ত যে দেবেন সেটার মধ্যে একটা মানসিক চেতনা থাকতে হয় যে আমি। ঠিক আছে, আমার রক্ত দেওয়ার ইন্টারেস্ট নেই এখন। ঠিক আছে, আপনি দিবেন না, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি দেবেন না, কখনো দেবেন না। আপনার মতো মানুষের রক্ত দেওয়ার কোনো প্রয়োজন না। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি দেবেন না রক্ত। দরকার নেই আপনাদের মতো মানুষের রক্ত, প্রয়োজন নেই। রাখুন ফোন।